نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته صدق الله العظيم সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত সুধী মুহিব্বিন ইকরাম, এলাকাবাসী, গ্রামবাসী, পর্দার অন্তরালে মা ও বোনেরা যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান, শ্রদ্ধা জানিয়ে 3 দিনব্যাপী ইসলামী মহতী সম্মেলনের আজকের প্রথম দিনে আল্লাহ পাক একত্রিত করেছেন এই সমাবেশে, এই জিকিরের মাহফিলে উলামা ইকরাম, উলামা এজান তাদের সকলের সংস্রবে সেই মহান মাবুদের দরবারে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মনে হৃদয়ের অন্তরে অনেক খোরাক মিলল আলহামদুলিল্লাহ। দুপুরের প্রায় খিদা লাগছে না, অনেক খাইতে হবে, পেটের খিদা আছে, খাবার দিয়ে খাই, পেট ঠান্ডা হয়। ভিতরের একটা কলকবজার নাম আছে, এটা হলো এটার খাবার দেই না, এটাকে লালন করি না, এটা অসুস্থ হয়ে গেছে। ক্ষুধা লাগলে খাই, আর আত্মা অশান্ত হয়ে গেছে। আত্মার খাবার হলো রুহানি জগতের কথা বলে আত্মার খাবার, করণশীল তেলাওয়াত, জিকির, আজকার। মানুষ যখন আত্মার খোরাক ঠিক মতো দেয় তখন বাহিরের খোরাক তার কমে যায়। দলিল আছে না নাই? আল মুমিনু ইয়াকুলু মিন ইয়াইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু মিন সাবাতিন আমাইন। কিতাবুল আতিমা মিশকাত শরীফের মধ্যে পাওয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দারা এক নারীতে খাবে, কাফের 7 নারীতে খাবে। অর্থাৎ যারা নামাজ, কালাম, জিকির, আজকার, কোরআন শরীফ তেলাওয়াত যারা বেশি বেশি করে আত্মার খোরাক মিলে, আত্মার খোরাক মিললেই দেহের খোরাক কমবে। অর্থাৎ মুমিন ব্যক্তি এক নারীতে খাবে, অর্থাৎ কম খাবে। কাফের অর্থাৎ কোরআন সুন্নাহ মাফিক চলে না যারা, এদের খাবার বেশি। ইতিহাস বলে কিনা বদরের যুদ্ধে বিপরীতে ছিল 313 জন সাহাবী, আর কাফেরদের মধ্যে ছিল 1000, একটু কম। তাদের লাগতো 6 উট, তাদের খাবার লাগতো 6 উট। মুসলমানদের খাবার লাগতো 1 উট। মুসলমানদের খাবারে বরকত, ওদের খাবারে কোনো বরকত নাই। বরকত কার হাতে? আল্লাহর হাতে। কাফের দলপতিরা বলতো, তবে এত খাবার লাগে কেন? 6 উট। শুনি মুসলমানদের লাগে 1 উট। কারণ তাদের মধ্যে আছে কোরআন শরীফ তেলাওয়াত, আল্লাহর জিকির, নামাজ আছে। আত্মা খোরাক পাইলে দেহের খোরাক কমবে, পেটের খোরাক কমবে। সুবহানাল্লাহ। দরজা হলো 2টা। একটা হলো প্রেমের দরজা, আল্লাহ রাসূলের মহব্বত, প্রেমের ভালোবাসার দরজা একটা। আরেকটা হলো কামের দরজা, অর্থাৎ দুনিয়া। আল্লাহ রাসূলের প্রেমের দরজা যখন খুলে, কামের দরজা অটো তখন বন্ধ হয়ে যায়। আর কামের দরজা যখন খোলা থাকে, ওই দরজা বন্ধ হয়ে যায়। কোন দরজা খুলবেন? আল্লাহ রাসূলের প্রেমের দরজা খুলবে। এই দরজা খুললে দুনিয়ার কিছু আপনাকে পাবে না। সুবহানাল্লাহ। 2 দরজা এক সময় খোলা হয় না, এক সময় 2 দরজা খোলা হয় না। একটা হলো মুলহিম, আর হলো ওয়াসাবিস। এখান থেকে আসলে ইলহাম। আর কলবের আরেকটা দরজা আছে, ওদিকে আসলে ওয়াসাবিস। আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে ইলহামের দরজা খুলে ওয়াসাবিসের দরজা বন্ধ হয়ে যায়। দলিল আছে না নাই?
الشيطان جاثم على قلب بني آدم فإذا ذكر لخنس وإذا دخل وسوس। শয়তান মানুষের কলবের মধ্যে ঝাপটে মেরে বসে আছে, আল্লাহর জিকির যখন পড়ে শয়তান তখন দৌড়ায়, জিকির থেকে যখন গাফিল হয় শয়তান তখন ওয়াসওয়াসা দেয়। যেন আল্লাহ পাক বলেন সূরা কাহাফের মধ্যে, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা। কোরআনুল কারীমের কোন কোন কথা আল্লাহ পাক তার রাসূলকে হুকুম দেন, গোটা উম্মত মানুষকে শিখাইছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক তার রাসূলকে বলছেন ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা। সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। রাসূল আপনার পরিবারকে নামাজের হুকুম করেন এবং তার উপর সালাতের হুকুম থাকে। আমাদের থাকতে হয় না সেটা? এরকম আল্লাহ পাক তার রাসূলকে হুকুম দিয়ে দিয়ে গোটা জগৎবাসীকে শিখিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা। রাসূল ভবিষ্যতের কোনো কথা বলেন ইনশাআল্লাহ ছাড়া বলেন না, বলেন ইনশাআল্লাহ। যখনই ভুলে যান আমি আল্লাহ স্মরণ করে অন্যত্র আল্লাহ পাক ফরমান ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত তুমি আমি আল্লাহর ইবাদত করতে কিন্তু মশগুল হও। যখন দাঁড়িয়ে থাকো তখন জিকির করো, স্মরণ করো, বসে থাকো স্মরণ করো, কাত হয়ে থাকো স্মরণ করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ তোমার এই ব্রেথনেস, তোমার এই শ্বাস প্রশ্বাস যতক্ষণ চলে আমি আল্লাহর নামও ততক্ষণ চলবে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে মানুষ খায়া মরছে না, না খায়া মরছে? এই পৃথিবীতে খায়া মানুষের মরার সংখ্যা বেশি, না খায় কম মরছে। সোমালিয়ার আর খাইয়ে মরছে হলো বেশি। বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাস এখন থেকে 15 বছর আগের খবর বলি 30,000 মানুষ মারা যেত। বর্তমান জরিপে কত মারা যায় বলতে পারেন কেউ? 5 লক্ষ মানুষ মারা যায় এই পজিটিভ। সারা বাংলাদেশে 5 লাখ লোক মারা যায়। 15 বছর আগের খবর জানি 30,000 মারা গেছে। মরার সংখ্যা বাড়ছে না কমছে? কারণ কি? কেন? হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নেন, যদি জানেন তো জীবনে হেপাটাইটিস বি ভাইরাস হবে না। আপনার ফজর নামাজ পড়েন, হেপাটাইটিস বি ভাইরাস হবে না। তাই আমি তো নামাজ পড়ি, তারপর আমার হয়েছে রমনাটা করছেন, গরম খাবার খাইছেন, আপনি শীতার্থের গরম খাবার খাইলে দুরারোগ্য বেরিয়ে হবে। হাতে শীত আছে, তোমরা বাসি জিনিস খাইও না, দুরারোগ্য বেরিয়ে হবে। আপনি খাইছেন তরল পদার্থ ঢেকে রাখো, ঢেকে রাখেন নাই, খাইছেন ব্যাকটেরিয়াদের মধ্যে কোনো না কোনো হাত কিছু করছে না। দুপুরে খাওয়ার পর রেস্ট, আপনি কাজ করছেন, হাঁটছেন, লিভারে চাপ পড়ছে। লিভারটা তো শাকের পাতার মতো, অনেক কিছু আছে যা উল্টা পাল্টা করছেন। নিয়ম যদি পালন করে কম খান, বেশি দিন বাঁচবেন। পেট ভরে খাইছেন, শিরে শান্তি হতে টাকা খাইলেন, 3 থাল ভাত খেয়ে 2 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ছে, কত শান্তি। আপনি যে অশান্তি আছে আপনার ঠিক কথা। কোন কোন বেশি, কোন কোন ব্যক্তি তাড়াতাড়ি মরতে চায়? আল্লাহু আকবার। বাইক সার্ভিস ভালো, তাড়াতাড়ি মরতে চান না, কম কম খান। আল্লাহ পাক বলেন আমার বান্দাকে হুকুম করেছি, বান্দা এতটুকু পরিমাণ খাবে সেজন্য তার মেরুদণ্ড হাড় সোজা করতে পারে। বুঝলেন কি পরিমাণ খাইবেন?
আমার বান্দা এতটুকু কাপড় পরবে সে তার শরীরটাকে আবৃত করে নামাজ পড়তে পারে। আমার বান্দা এতটুকু জায়গায় থাকবে, একটা খোলামেলা প্রশস্ত পরিষ্কার একটা জায়গায় সে থাকবে একটা ঘরে, এর বেশি কোনো অধিকার নাই তার। তারা পাঠাইছি তো দুনিয়াতে বদলবন্দি করার জন্য, কি আমিরি করার জন্য পাঠাইছি তারা, ঠিকই বুঝে না। কোরআন পড়া হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, বুঝো না? ওটার মতো রয়ে গেছে। অতএব এতটুকু পরিমাণ খাবে, এতটুকু বসবাস করবে, আর এতটুকু পরিমাণ কাপড় সে পরিধান করবে, এর বেশি না। পাঠাইছে ইবাদতের জন্য, জিদ্দাতে পাঠাইছিলাম, তার দিছি মানুষ উল্টা পাল্টা করবা, তোমাদের যে ভালো আরেক জাতি আমি আল্লাহ আনতে সক্ষম। কোরআন না পড়লে এটা কিছুই জানা যাবে না। কোরআন শিখ পড়ার দরকার নাই, দরকার হলো বঙ্কিমের সাহিত্য, দরকার হলো নজরুলের সাহিত্য, দরকার হলো রবি ঠাকুরের সাহিত্য, দরকার হলো রোমান আফাস, দরকার হলো নাট্যইরা। এগুলো বলে জ্ঞানের অনেক বৃদ্ধি হবে। সত্য মিথ্যার আশ্রয়ে লিখিত এই সাহিত্য মানব জীবনকে ত্বরান্বিত করে না। যদি বুঝতে পারি তো তবে, তাছাড়া মানব জীবনকে বিরোধ করে দেবে। পৃথিবীর কোন সাহিত্যিক আছে যা কোরআনুল কারীমের সাহিত্যের উপরে সাহিত্য করে? পৃথিবীর কোন সুরকার গীতিকার আছে কোরআনুল কারীমের উপরে সে গজল গাইতে চায়? পৃথিবীর কোন কোন প্রবন্ধকার আছে, কোন সত্য তত্ত্ব আছে আজ কোরআনুল কারীমের আছে? وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ সাকিন ওয়া নুন ওয়া নুনিয়া নুনিয়া নুন আলিম আলিম কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম পড়ে দাল আলিফ দিয়ে দিয়ে আল্লাহ পাক দিয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য গ্রন্থ কোরআনুল কারীম, সমস্ত তন্ত্র মন্ত্র জাতি সব কোরআনুল কারীমের মধ্যে। যে জাতি কোরআন থেকে দূরে, ওই জাতির জীবনে বিপর্যয় এসে যাবে। কোরআন শরীফ পবিত্র একটা জিনিস, একটা গ্রন্থ, জান্নাতুল কোরআন, এটা খুব পবিত্র। এটা এর পেশে এনেছিয়া প্রাণকে ফিরে দিলে ভালো হয়। যত পবিত্র আল্লাহর কথা, এটাকে খুব যত্ন করে কান্দের মধ্যে তালা দিতে হবে না, এটা পড়তে হবে। কিন্তু শাস্ত্রে ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, উত্তরায়ণ বেদ, কয়টা হলো বেদ? চারটা। তার মধ্যে প্রধান হলো দুইটা গ্রন্থ, একটা হলো ঋগ্বেদ, একটা হলো উপনিষদ। এই দুইটা হলো মেইন। সেখানে উপনিষদ, ঋগ্বেদ আমার গ্রামটা পাওয়া যাবে, তালাশ করলে বাকি সালাম বিবেদ পাওয়া যাবে। আল্লাহ পাক বলে, আমার কালাম, আমার এই গ্রন্থ, আমার এই কোরআন ঘাটে পথে সব জায়গায় আছে, পুলাপানের রাতেও আছে। তারা জানবে, বুঝবে, কথা বলা শিখবে, আচরণ শিখবে, আদর্শ শিখবে, মানবতা শিখবে এই জাতি। অর্থাৎ এই জাতির কাছ থেকে কোরআন কিভাবে নেওয়া যায়, সেই জন্য ষড়যন্ত্র করে কিন্ডার গার্ডেন তৈরি হয়েছে। কিন্ডার গার্ডেন পরিবর্তে মুসলমান তাওহীদ পরিচালনা কোরআন গার্ডেন করতে হবে। রাজি আছে? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো,